আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক। আশা করি সকালে ভালো আছেন। আজকে আমরা অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স মেজর সাবজেক্টের গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো হাইলাইটেড করব। অর্থাৎ আপনাদের পরীক্ষায় সবচাইতে বেশি কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন হয়ে থাকে এবং শেষ মুহূর্তে আপনারা কোন চ্যাপ্টার পড়ে খুব ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারেন, আমরা সেই সম্পর্কে জানবো। তো প্রথমত আমরা এর মার্ক সম্পর্কে জেনে নেই। আপনাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স আপনাদের 3 ক্রেডিটের একটি সাবজেক্ট। এখানে ক্রেডিট 3 এবং 3 ক্রেডিটের জন্য মার্ক থাকবে 60 মার্ক এবং আপনাদের এটা সময় 3 ঘন্টা, অর্থাৎ 3 আওয়ার্স। এবং প্রত্যেকটি বিষয়ের মতো এখানে আপনাদের 3টি বিভাগ থেকে প্রশ্ন থাকবে, অর্থাৎ এখানে থাকবে ক বিভাগ। ক বিভাগ থেকে আপনাদের প্রশ্ন থাকবে 12টি, এখান থেকে আপনাদের অ্যান্সার করতে হবে 10টি এবং প্রত্যেকটির মান 1। এখানে টোটাল 10 মার্ক। এবং একইভাবে খ বিভাগ থেকে প্রশ্ন থাকবে আপনাদের 8টি এবং এইখান থেকে আপনাদের অ্যান্সার করতে হবে 5টি, প্রত্যেকটির মান 3। এখানে 15 মার্ক। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘ বিভাগ। ঘ বিভাগ থেকে প্রশ্ন থাকবে 8টি, এখানে 8টি থেকে আপনাদের অ্যান্সার করতে হবে 5টি, প্রত্যেকটির মান 7। এই টোটাল 35 মার্ক। আমরা যদি একসাথে কাউন্ট করি এখানে আমরা পাচ্ছি টোটাল 60 মার্ক। আপনাদের ইন কোর্সে থাকবে 15 মার্ক। এই আপনাদের টোটাল 75 মার্ক, অর্থাৎ আপনাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স 3 ক্রেডিটের ক্ষেত্রে এখানে কিন্তু 75 মার্কে টোটাল এক্সাম হয়ে থাকে। তো এই মার্ক সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সম্পর্কে জানার আগে একটু আমরা জানবো কিভাবে ভালো মার্ক তোলার পাশাপাশি ভালো রেজাল্ট করতে পারি। আপনাদের যদি যারা ফার্স্ট ক্লাস প্রথমত আমরা এ প্লাস নিয়ে যদি কথা বলি, এ প্লাসের জন্য যারা পড়াশোনা করবেন, অর্থাৎ এ প্লাস তুলতে গেলে কিন্তু আপনাদের এই যে আপনাদের এখানে টোটাল মার্ক রয়েছে 60, এই 60 থেকে আপনাদের এখানে 45 থেকে 48 মার্ক রাখতে হবে। অর্থাৎ আপনারা যদি 45 থেকে 48 মার্ক রাখেন, ইন কোর্সে যদি আপনারা 12 পেয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এ প্লাস খুব ইজিলি আসবে। আবার ইন কোর্সের ক্ষেত্রে একটি টপিক যারা সরকারি কলেজে পড়াশোনা করেন তাদের কিন্তু তুলনামূলক কম মার্ক ইন কোর্সে দেওয়া হয়, এবং যারা প্রাইভেট প্রতিষ্ঠান বা এমপিও ভুক্ততে পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে দেখা যায় খুব ভালো একটি মার্ক দিয়ে থাকে। অর্থাৎ আপনারা এভারেজে 12 থেকে 14 মার্ক প্রাইভেটে খুব ইজিলি পেয়ে থাকেন, এবং যখন আপনারা গপটে পড়বেন সেই ক্ষেত্রে দেখা যায় 10 মার্কের মতো এভারেজে তারা দিয়ে থাকে। এই ছিল মার্ক সম্পর্কে। এখন আমরা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সম্পর্কে জানবো। এখানে আমি আপনাদের তিতাস পাবলিকেশনের যে বই রয়েছে সেই বই থেকে চ্যাপ্টার গুলো তুলে নিয়েছি। এখানে টোটাল চ্যাপ্টার 11টি। এই 11টি চ্যাপ্টার থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গুলো আজকে আমরা হাইলাইটেড করব এবং কোন বিভাগে কত মার্কের প্রশ্ন হয়ে থাকে সেই সম্পর্কেও জানবো। আমরা যদি প্রথমত চ্যাপ্টার 1-এ যাই, চ্যাপ্টার 1 যুক্তির প্রাথমিক তথ্য। এই চ্যাপ্টার গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের মধ্যে একটি। এই চ্যাপ্টার থেকে আপনাদের খ প্লাস ঘ উভয় বিভাগে কিন্তু প্রশ্ন হয়ে থাকে। অর্থাৎ আপনারা যদি এই চ্যাপ্টারটি শেষ করেন সেক্ষেত্রে কিন্তু 2টি বিভাগে প্রশ্ন আপনারা কমন পাবেন। অর্থাৎ আমরা যদি এভারেজে কাউন্ট করি এই চ্যাপ্টার থেকে 10 মার্কের প্রশ্ন থাকে। অর্থাৎ 10 মার্কের প্রশ্ন খ বিভাগে থাকবে 3 মার্ক এবং ঘ বিভাগে কিন্তু 7 মার্কের প্রশ্ন থাকে। তার পরবর্তীতে আমরা চ্যাপ্টার 2-তে যদি যাই, সেট থিওরি। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কারণ এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর প্রশ্ন থাকে। ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে দেখা যায় সবগুলো চ্যাপ্টার থেকে কিন্তু মোটামুটি প্রশ্ন থাকে। এখন আমরা সেট থিওরি যদি আলোচনা করি, এখানেও আপনার দেখা যায় 4 থেকে 10 মার্কের প্রশ্ন কিন্তু হয়ে থাকে। অর্থাৎ এভারেজ আমরা যদি কাউন্ট করি আপনাদের ফাইনালে 4 থেকে 10 মার্কের প্রশ্ন আপনারা কমন পাবেন। অর্থাৎ ধরা যায় খ প্লাস ঘ বিভাগে কিন্তু আপনার প্রশ্ন কমন পাবেন। যদি খতে পান 3 নাম্বার এবং যদি ঘতে পেয়ে থাকেন সেই ক্ষেত্রে 7 মার্কের জন্য। তার পরবর্তীতে অন্য ও ফাংশন। এই চ্যাপ্টার থেকে তেমন প্রশ্ন আসে না, যদি আসে আপনার ঘ বিভাগে একটি প্রশ্ন আসতে পারে। চ্যাপ্টার 4 বাস্তব সংখ্যার যে গোষ্ঠী। এটা থেকেও তুলনামূলক তেমন প্রশ্ন আসে না প্রত্যেক বছর, তাই আমি হাইলাইটে রাখিনি। এবং চ্যাপ্টার 5 এটা মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে একটা চ্যাপ্টার 5। তাই এটা থেকে আপনাদের প্রত্যেক বছর 14 থেকে 16 মার্কসের প্রশ্ন কিন্তু কমন থাকে। অর্থাৎ খ বিভাগ এবং ঘ বিভাগের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের মধ্যে একটি এখানে মৌলিক অসমতা। তার পরবর্তীতে জটিল সংখ্যা, অর্থাৎ চ্যাপ্টার 6 জটিল সংখ্যার যে সেট রয়েছে। এখানে আপনাদের মোটামুটি 4 থেকে 10 মার্কের প্রশ্ন প্রত্যেক বছর কমন থাকে। অর্থাৎ এইখানেও কিন্তু ঘ বিভাগ থেকে একটি প্রশ্ন হয়ে থাকে, আমরা হাইলাইটেড করলাম। এখানেও থাকবে আপনাদের খ প্লাস ঘ, এখানে আপনাদের খ প্লাস ঘ। এর পরবর্তীতে চ্যাপ্টার 7 ডি ময়েবের উপপাদ্য। এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ, কারণ এই চ্যাপ্টার থেকে দেখা যায় বেশিরভাগ সময় এখানে উপপাদ্য গুলো আসে।
এখান থেকে আমরা হাইলাইটেড করলে এখানে 7 থেকে 10 মার্কের প্রশ্ন এসে থাকে। এই চ্যাপ্টার থেকে সবচাইতে বেশি সম্ভাবনা হচ্ছে ঘ বিভাগের জন্য প্রশ্ন, অর্থাৎ 7 মার্কের জন্য থিওরি, এবং থিওরি যদি ছোট আকারে এসে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে 3 মার্কের জন্য আসবে। এটা হচ্ছে ঘরের জন্য গুরুত্বপূর্ণ। তার পরবর্তীতে এইটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এর জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ। আমরা যদি হাইলাইটেড করি, কারণ এইখানে সবচাইতে বেশি প্রশ্ন এসে থাকে, অ্যাভারেজে হচ্ছে 20 থেকে হচ্ছে 30 মার্কের প্রশ্ন। অর্থাৎ এখানে কিন্তু ঘ বিভাগে 2টি প্রশ্ন আসতে পারে, খ বিভাগেও 2টি প্রশ্ন আসতে পারে, এর বেশিও আসতে পারে। সবচাইতে বেশি মার্ক হচ্ছে এই সমীকরণ তথ্য থেকে আসতে পারে। তার পরবর্তীতে হচ্ছে প্রাথমিক সংখ্যা যে তথ্য রয়েছে, এটা হচ্ছে আমি হাইলাইটেড রাখিনি। পরবর্তীতে হচ্ছে বীজগাণিতিক ধারার ম্যাথের জন্য কিন্তু এই চ্যাপ্টার দুটি সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। আর দেখা যায় মোস্টলি হচ্ছে ঘ বিভাগে কিন্তু এখান থেকে 2টির অধিক প্রশ্ন থাকে। এখন আমরা যদি হচ্ছে চ্যাপ্টার 10 হাইলাইটেড করি, অর্থাৎ বীজগাণিতিক ধারার যে যোগফল রয়েছে, এইখানে আপনাদের অ্যাভারেজে 14 থেকে 16 মার্কসের প্রশ্ন কমন থাকবে, এবং এটা কিন্তু হচ্ছে ঘ বিভাগের জন্য মাস্ট। এখানে কিন্তু ঘ বিভাগে থেকে 1 থেকে 2টি প্রশ্ন প্রত্যেক বছর থাকে। এখন আমরা যদি হচ্ছে চ্যাপ্টার 11-এ যাই, ত্রিকোণমিতিক ধারার যে যোগফল রয়েছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে ঘ বিভাগ থেকে প্রত্যেক বছর প্রশ্ন থাকে। এই চ্যাপ্টার থেকে এভারেজ আমরা হাইলাইটেড করলে 7 থেকে হচ্ছে 10 মার্কের প্রশ্ন প্রত্যেক বছর থাকবে, এবং ঘ বিভাগে কিন্তু এটা হচ্ছে মাস্ট। এখন আমরা হচ্ছে ঘ বিভাগ থেকে কি কি হাইলাইটেড করলাম একটু খেয়াল করুন। প্রথম যে চ্যাপ্টার রয়েছে এটা হচ্ছে 10 মার্কের জন্য গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু ঘ বিভাগ থাকবে। তার পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার 2 সেট থিওরি, এটাও কিন্তু ঘ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার 3, 4 আমাদের প্রয়োজন নেই। চ্যাপ্টার যে 5 রয়েছে, এটা কিন্তু হচ্ছে উভয় বিভাগের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের মধ্যে একটি। তারপর হচ্ছে জটিল সংখ্যা, এটাও কিন্তু হচ্ছে ঘ এবং খ এর জন্য গুরুত্বপূর্ণ, এবং ময়বর যে উপপাদ্য রয়েছে, এটাও কিন্তু ঘ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে চ্যাপ্টার 8 হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ আমরা জানি। এখানে কিন্তু আপনাদের হচ্ছে খ বিভাগ প্লাস হচ্ছে ঘ বিভাগের জন্য প্রশ্ন থাকবে, এবং ঘ বিভাগে কিন্তু হচ্ছে 2টার মতো প্রশ্ন থাকতে পারে, এখানেও কিন্তু 2টার মতো প্রশ্ন থাকতে পারে। তার পরবর্তীতে হচ্ছে 9 প্রয়োজন নেই। চ্যাপ্টার 10 হচ্ছে আমরা হচ্ছে ঘ বিভাগের জন্য হাইলাইটেড করলাম, অর্থাৎ 1 থেকে 2টি প্রশ্ন থাকবে, এবং কিন্তু এখানে খ বিভাগের প্রশ্ন থাকতে পারে। আবার হচ্ছে চ্যাপ্টার 11 যে রয়েছে, এখানে কিন্তু ঘ বিভাগের জন্য এটা গুরুত্বপূর্ণ, আমরা হাইলাইটেড করলাম। এখানে 1 থেকে 2টি প্রশ্ন থাকতে পারে, প্লাস হচ্ছে খ বিভাগের প্রশ্ন থাকতে পারে। এই ছিল হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। যারা হচ্ছে এ প্লাস এর জন্য পড়াশোনা করবেন, আমরা যদি একটু হাইলাইটেড করি, এখানে চ্যাপ্টার হচ্ছে 1, 2, 5, 6, 7, 8, 10 এবং হচ্ছে 11। এই চ্যাপ্টার গুলো হচ্ছে সবগুলো শেষ করবেন এবং বেসিক সহ পড়াশোনা করবেন। অর্থাৎ বোর্ড রিপিট যদি না হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনারা যখন চ্যাপ্টারটি সম্পূর্ণ শেষ করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা খুব ইজিলি প্রশ্ন অ্যান্সার দিতে পারবেন। এটা ছিল হচ্ছে এ প্লাস এর জন্য, অর্থাৎ এ প্লাস এর জন্য কিন্তু ভালো করে পড়াশোনা করা ছাড়া বিকল্প নেই। আমরা যদি হচ্ছে ফার্স্ট ক্লাসের জন্য হাইলাইটেড করি, ফার্স্ট ক্লাসের জন্য যারা পড়াশোনা করবেন, সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে চ্যাপ্টার 5, 6, 7, 8, 10 এবং হচ্ছে 11 এই চ্যাপ্টার গুলো খুব ভালো করে শেষ করবেন, সেই ক্ষেত্রে হচ্ছে ভালো একটি মার্ক আপনারা তুলতে পারবেন। এখন হচ্ছে পাস মার্কের জন্য আমরা যদি আলোচনা করি, যারা হচ্ছে পাস মার্কের জন্য পড়াশোনা করতে চান, তারা শুধুমাত্র 5, 7, 8, 10 এবং হচ্ছে 11 এই চ্যাপ্টার গুলো অনেক ভালো করে পড়বেন, সেই ক্ষেত্রে আশা করি হচ্ছে পাস মার্ক আপনারা তুলতে পারবেন। আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ক বিভাগ। এটা অনেকে হচ্ছে মনোযোগ দেয় না, অর্থাৎ পড়াশোনা করে না, স্কিপ করে থাকে। এটা কিন্তু আপনাদের ঢাল হিসেবে কাজ করবে, অর্থাৎ এখানে কিন্তু 10 মার্ক তোলা অনেক ইজি। আপনারা হচ্ছে বিগত যদি 7 থেকে 8 বছরের বোর্ড শেষ করে থাকেন, ইজিলি আপনারা হচ্ছে 9+ প্রশ্ন ইজিলি কমন পাবেন। এবং এটা যদি না করতে চান, এই যে হচ্ছে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গুলো ছিল, এই চ্যাপ্টার গুলো থেকে হচ্ছে ক বিভাগের প্রশ্নগুলো শেষ করবেন, সেই ক্ষেত্রে আশা করি হচ্ছে 10টি প্রশ্ন খুব আপনারা ইজিলি কমন পাবেন। এই ছিল হচ্ছে মোটামুটি আপনাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স মেজরের চ্যাপ্টার হাইলাইটেড। আপনারা হচ্ছে সাজেশন ফলো করার আগে, যে কোনো সাজেশন যখন ফলো করবেন, এই সাজেশন ফলো করার আগে আপনারা হচ্ছে চ্যাপ্টার সম্পর্কে জেনে নেবেন। অর্থাৎ আমরা সাজেশন ফলো করার আগে যদি চ্যাপ্টার থেকে জেনে নেই কোন চ্যাপ্টার থেকে কত মার্কের প্রশ্ন এসে থাকে, এবং সেই চ্যাপ্টার গুলো যদি আগে শেষ করি, সেই ক্ষেত্রে কিন্তু প্রশ্ন যদি হচ্ছে আমাদের বোর্ডের বাহিরেও এসে থাকে, আমরা খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবো। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।